তো বন্ধুরা, আপনারা তো ডিম পোচ বা ডিমের অমলেট অনেকেই খেয়েছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম দিয়েই তৈরি একটি নতুন স্বাদের রেসিপি। ডিম ভাজা বা ডিম পোচের মতোই স্বাদ হলেও কিছুটা স্বাদ কিন্তু এর আলাদা। তো প্রথমে ডিমের অমলেটের মতোই কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা লঙ্কা কুচিয়ে নিতে হবে। কিছুটা পেঁয়াজ আর কিছুটা লঙ্কা আর একটি পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে 3 চামচ মতো বেসন দিয়ে দিতে হবে। আর বেসনের পরিমাণ ঠিক যতটা সেই অনুযায়ী মেপে নুন দিয়ে দিতে হবে। আর তার মধ্যে দিয়ে দিতে হবে একটা ডিম। প্রথমে একটা ডিম দিয়েই ভালোভাবে নাড়াচাড়া করে মিশ্রণটা করে নিতে হবে। জল ব্যবহার করা যাবে না, কারণ ডিমের মধ্যে যে তরলটা আছে সেটা দিয়েই মাখা হয়ে যাবে পুরো বেসনটা। তারপরেতে আরও একটি ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, বা আপনারা পরিমাণ মতো ডিম দিতে পারেন। আপনাদের যতটা প্রয়োজন তার মধ্যে ঠিক ততটা পরিমাণে বেসন দিয়ে দিতে হবে। বেসন আর ডিমের পরিমাণটা যেন ঠিক থাকে সেটা লক্ষ্য করতে হবে। অনেকক্ষণ ধরে ডিমটা ফেটাতে হবে, কারণ দেখতে হবে যাতে ওটার মধ্যে ছোট ছোট বাবলস বেরিয়ে যায়, কারণ অনেকক্ষণ ধরে ডিম ফেটানোর পরে সেটা কিন্তু স্পঞ্জের মতো ডিম ভাজাটা হবে। তো তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে ডিমটা ছেড়ে দিলাম। তো ভালোভাবে এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে আরেক পিঠ উল্টে নিয়ে দু পিঠটা ভালোভাবে ভেজে নিতে হবে। আর এক সাইডও ভালোভাবে ভাজা হয়ে গেলে মধ্যিখান দিয়ে ত্রিকোণ করে অমলেটটা কেটে নিতে হবে, কারণ যদি এটা বড় গোল আকারেই দেওয়া হয় তাহলে কিন্তু ভিতরটা ভালোভাবে ভাজা নাও হতে পারে। সেই কারণে যদি একটু কেটে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ভিতরের যে বেসনের পরিমাণটা কিন্তু বোঝা যাবে না, তাহলে কিন্তু ভালোভাবেই এপিঠ ওপিঠ করে ভাজা হয়ে যাবে। তো এইভাবেই পরিবেশন করতে পারেন এই ডিমের অমলেটটি। তো যদি এরকমই রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাপোর্ট করুন আর এই চ্যানেলের পাশে থাকুন।